বাংলাতে অশান্তি তৈরি করছে। কিন্তু আমি জানতে চাই, নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। সত্যের সন্ধানে অন্যায়ের প্রতিবাদে আমি কথা বলে থাকি। তাতে করে যদি আপনারা কেউ দুঃখ পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু দেশ বিরোধী এবং ভারত বিরোধী এবং আমার যে সনাতন ধর্ম নিয়ে যদি কেউ কোনো কথা বলে এবং সেই কথার উত্তর দেওয়ার জন্য সমস্ত জায়গায় সনাতনীরে এক হবে, এটা জানি। কারণ আমরাও জানি যে বাংলাদেশে যে সনাতন ভাই বোনেরা যে অত্যাচার অনাচার হচ্ছে আমাদের দেশে এবং এই ভারতবর্ষে থেকে, যারা সংখ্যালঘু এখন বলা যাবে না, কারণ হাকিম সাহেব তো বলেই দিল যে আমরা সংখ্যাগুরু হতে চলেছি। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে আপনারা নিজেরা যদি সংযত না হন তাহলে হয়তোবা কোনো জায়গায় কোনো অবস্থানে সনাতনীর অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। আমি জানি না এই কথাটা আমার বলা ঠিক না ভুল, তাহলে ভিডিও দেখতে হবে, দেখে বুঝবেন যে দেশের শত্রু কারা আর দেশের বিরুদ্ধে কারা কথা বলে। আমরা কি সভ্য সমাজে বসবাস করছি না কি জানি না। আমি বলবো না যে ইনি একটা সঠিক ব্যক্তি, কারণ এই কথা শোনার পরে, এই বক্তব্য শোনার পরে আমি ওনাকে সঠিক বলতে পারলাম না, তার জন্য আমি কোনো দুঃখ প্রকাশ করব না। তাহলে চলেন কথা না বাড়িয়ে শোনা যাক ভদ্রলোকের ভদ্র কথা। দেখাচ্ছে কেন্দ্র সরকার, বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে, বাংলাতে অশান্তি তৈরি করছে। কিন্তু আমি জানতে চাই, আমাদের পাশে নেপাল 95% হিন্দু, সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন? কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে। কথা বলেন, জবাবের দরকার আছে না নাই? তুমি যদি এত হিন্দু দরদি সরকার হও, এতই যদি হিন্দুদের ভালোবাসো, তাহলে জবাব দাও। যখন ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদ স্টেডিয়ামে উদ্বোধন করতে আসছিল, রাস্তার দুদিকে গরিব হিন্দুদের বাড়িগুলোকে যাতে ডোনাল্ড ট্রাম্প দেখে ফেলে বড় পর্দার আড়াল করে দিয়েছিল কেন? তারা কি মানুষ নয়? তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয়? মনে রাখবেন, এসব রাজনীতি রুটি শাখার চক্রান্ত। আজকে 95% নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই। ভারতের প্রতিবেশী চতুর্দিকের দেশগুলোর খবর নেন, সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল। যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হয়ে গেছে। খুব ঠান্ডা মাথায় শুনুন, এই দেশে পৃথিবীর বুকে বড় বড় দেশ সব নেই, আর সব টুকরো টুকরো হয়ে গেছে। বড় বড় দেশ নাই, সব টুকরো টুকরো হয়ে গেছে। বড় দেশের মধ্যে আমার দেশ, আমার মাতৃভূমি, আমার হিন্দুস্তান একটা বড় দেশ আছে, আর একটা হলো চীন বড় দেশ আছে। নিশ্চয়ই আপনারা জানেন, চীন আমার ভারতবর্ষের একটা বড় অংশকে দখল করে নিয়েছে, বড় একটা জায়গাকে দখল করে নিয়েছে। সেই জায়গাতে তার প্রতিবাদ না করে আজকে মধ্যে মানুষে মানুষ বিভাজন তৈরি করতে চাইছে। মনে রাখবেন, তাহলে কিছু সমস্যা এই করিস তোরা। আমার বেলা কি সব সমস্যা কি হলো? আস্তে 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 এই ধৈর্য ধরতে হবে। ডিসিপ্লিন সব থেকে বড় জিনিস। এ লড়াই আজকে শেষ নাকি? নিশ্চয়ই আওয়াজ দিয়েছি, শুনেছেন তো নাকি? হ্যাঁ, আমি এখান থেকে প্রকাশ্য বলে যাচ্ছি, এতে আমার হিন্দু ভাইরা ভুল বুঝলে কিছু করার নেই। আপনি ঠিক বলেছেন, হিন্দু ভাইরা ভুল বুঝলে আমার কিছু করার নেই। আর আমিও কৃষ্ণপদ অধিকারী বলছি যে আমার কথা শুনে আপনি যদি কোনো রাগান্বিত হন, আমি ডোন্ট কেয়ার। অতএব আপনি দেশ বিরোধী যে কথাবার্তাগুলো বলছেন আর হিন্দু বিরোধী যে কথা বলছেন, আপনার কথা প্রতিটা কথার উত্তর দেওয়ার ক্ষমতা
আমি রাখি, কারণ আপনার মতো নির্লজ্জ একজনও নাই। কারণ আপনি যে মূর্খর পরিচয় দিয়েছেন তার একটা প্রমাণ আমার এই ভিডিওয় দেব। কারণ আপনি তো বলেছেন চীন একটা বড় জায়গা দখল করে নিয়েছে। তাহলে চলেন দেখে দিচ্ছি যে ভারত কি জিনিস আপনি জানেন না। আর নেপালের কথা বলছিলেন, নেপালও ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। আহম্মকের মতন কথা বলবেন না। আপনি যে চীনের কথা বলেছেন, চলেন দেখে দিই। এই ছবিটা এসেছে, এই ছবিটা প্রথমে দেখাচ্ছি। ছবিটা দেখুন, এক পাশে ভারতীয় সেনা রয়েছে, এই যে এক জলপাই রঙের ইউনিফর্ম, এনারা ভারতীয় সেনা। এ পাশে যে জংলা ছাপ পোশাকের সেনারা রয়েছেন তারা চীনা সেনা। সামনে টেবিল রয়েছে, সেখানে ব্রেকফাস্ট সাজানো রয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে সীমান্তে লাদাখে বসে তাদের মধ্যে একটা ছোটোখাটো ফ্ল্যাগ মিটিং হয়েছে। কারণ সমঝোতা দুদেশের মধ্যে হয়ে গিয়েছে যে এই অঞ্চল থেকে সেনা সরানো হবে। এবং এই ফ্ল্যাগ মিটিং হয়ে যাওয়ার পর তাদের মধ্যে মেজাজটা ঠিক কেমন, তাদের মধ্যে পারস্পরিক আদান প্রদানটা কতটা সৌহার্দ্যপূর্ণ, সেটাই কথোপকথনটা শুনলে বুঝবেন। আশ্চর্য হয়ে যাবেন যে গোটা ভারতে জনপ্রিয় যে স্লোগান, সেই স্লোগান ভারতীয় সেনাদের সঙ্গে গলা মিলিয়ে তুলছে চীনের সেনা। শুনুন স্লোগানটা। Say Jai. Say Jai. Jai Shri Ram. Jai Shri Ram. Jai Shri Ram. Yeah. Jai Shri Ram. Yeah. Jai Shri Ram. 1, 2, 3. Jai Shri Ram. আমার তো মনে হয় এই ভিডিওটা দেখার পরে ওই আব্বাস সিদ্দিকী কোনোদিনও অস্বীকার করতে পারবে না ভারতের কোনো ক্ষমতা নেই। ভারতের কি ক্ষমতা আছে সেটা এই ভিডিওর মধ্যে দেখলাম। এটা মিথ্যা কথা এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এবং মিথ্যা কথা বলে কোনো রাজনীতি করা যায় না। আসল তথ্য জানতে হবে, আসল জায়গায় যেতে হবে এবং মানুষের স্বার্থে কথা বলতে হবে। আপনি যে কথাগুলো বলেছেন সনাতন বিরোধী কথাবার্তা, সেটা বরদাস্ত করা যাবে না। আগামী দিনে শুনিয়ে রাখুন, আপনি আপনার এই কথা আমরা সমর্থন করলাম না। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই আহাম্মককে উত্তর দিয়ে দিলাম আমার এই ভিডিওর মধ্যে। নমস্কার, টাটা। ম্যাডাম, sorry.